বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা হচ্ছে গত ক্লাসে অধ্যায় 13 যেটা সসীম ধারা ছিল, এই সসীম ধারার 13.11 কিছু বেসিক জিনিসপত্র বা বেসিক সূত্র দেখছি। আজকে হচ্ছে আমরা ওই সূত্র অনুসারে হচ্ছে কিছু এক্সাম্পল দেখব। আমরা যদি কয়েকটা এক্সাম্পল দেখি, এখানে এক্সাম্পল 2 নম্বর এক্সাম্পল ছিল এরকম যে 5 + 8 + 11 + 14 প্লাস ডট 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 ধারাটির কোন পদ হচ্ছে 383। এখন এটা যদি আমরা সলভ করি, এখানে হচ্ছে আমাদের দেওয়া আছে কি, এখানে হচ্ছে আমাদের দেওয়া আছে প্রদত্ত দ্বারা অথবা প্রদত্ত দ্বারাটি কি যে 5 + 8 + 11 + 14 প্লাস ডট ডট ডট। এখন বলেছে এই ধারাটির হচ্ছে কোন পদ হচ্ছে 383। এখন এট ফার্স্টে আমাদেরকে বুঝতে হবে এটা কোন দ্বারা পড়ছে, নাকি সমান্তর দ্বারা নাকি হচ্ছে গুণোত্তর দ্বারা। তো আমরা বলছিলাম যে গত ক্লাসে যে সমান্তর দ্বারা চিনব কীভাবে বা বুঝবো কীভাবে, যদি পাশাপাশি দুইটার পার্থক্য যদি সমান হয়। এখানে পার্থক্য আসবে 3, এখানে পার্থক্য আসবে 3, এখানে পার্থক্য আসবে 3। যেহেতু পার্থক্য সব জায়গাতেই সমান আসতেছে, অতএব বলতে পারি প্রদত্ত দ্বারা বা উক্ত দ্বারাটি বা এই দ্বারাটি বা এটি একটি সমান্তর দ্বারা, এটি একটি সমান্তর দ্বারা, এটি একটি সমান্তর দ্বারা। এখন এই সমান্তর দ্বারা হলে এখানে আমার কি কি দেওয়া আছে, এখানে হচ্ছে আমার দেওয়া আছে প্রথম পদ, বা এখানে হচ্ছে ধারাটির প্রথম পদ হচ্ছে যেটাকে দ্বারা প্রকাশ করা হয় 5। তারপর হচ্ছে ধারাটির সাধারণ অন্তরকে হচ্ছে ডি দ্বারা প্রকাশ করা হয়। এবং আমরা গত ক্লাসে হচ্ছে দেখছিলাম যে ডিটাকে হচ্ছে কীভাবে বের করা হয়। আমরা বলছিলাম যে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তো এখানে দ্বিতীয় পদ দেখা যাচ্ছে দেওয়া আছে 8 আর প্রথম পদ হচ্ছে 5। তাহলে হচ্ছে দ্বিতীয় পদ লিখতে পারি 8 - 5 = হচ্ছে 3। তাহলে আমাদের প্রথম পদ পেলাম হচ্ছে 5 এবং সাধারণ অন্তর ডি হচ্ছে পেলাম 3। তো আর বলে দিচ্ছে আমাদেরকে যে কোন পদ, অর্থাৎ এই ধারাটার কোন পদ হচ্ছে 383 হবে। তো মনে করি ধারাটির n-তম পদ হচ্ছে কত, 383। তো আমরা হচ্ছে n-তম পদের একটা সূত্র শিখছিলাম গত ক্লাসে, যে n-তম পদের সূত্র ছিল a + n - 1 * d। তো শর্ত মতে লিখতে পারি কি, a + n - 1 * d সমান, এটা কিন্তু হচ্ছে আমাদের n-তম পদ, আর এখানে দেওয়া ছিল n-তম পদের মান, যেটা হচ্ছে আমরা এখানে ধরতে পারি আর কি। এখানে লিখতে পারি 383। তো এখানে এর মান ছিল 5 এবং ডি এর মান ছিল 3। যদি মানগুলো বসাই, এর মান 5 + n - 1 ইন্টু হচ্ছে ডি এর মান হচ্ছে 3, এখানে বসাবো হচ্ছে 383। আচ্ছা, তারপরে 5 থেকে যদি আমরা একটু গুণ করি, যে 3 দ্বারা যদি n কে গুণ করি তাহলে আসবে হচ্ছে 3n, 3 দ্বারা যদি 1 কে গুণ করি পাবো হচ্ছে -3 সমান, এখানে পাবো হচ্ছে 383। তো এই নর্মালি 5 থেকে 3 চলে গেলে থাকবে হচ্ছে 2, তাহলে 2 + 3n = হচ্ছে 383। তো এই 2 আছে হচ্ছে প্লাস আকারে, ওই পাশে চলে গেলে থাকবে, হয়ে যাবে কি মাইনাস। তো 3n লিখতে পারি 383 - 2। তারপরে আসবে হচ্ছে কত ওই পাশে,
আসবে হচ্ছে 83 থেকে 2 চলে গেলে থাকবে হচ্ছে 381। তারপরে এখানে আমাদের থ্রিটা হচ্ছে এন এর সাথে গুণ আকারে আছে, আমরা চাইলে ওই পাশে নিয়ে ভাগ করতে পারি, যে এন সমান সমান হচ্ছে 381 ভাগ হচ্ছে 3। এখন এটা হচ্ছে ক্যালকুলেশনের মাধ্যমে আমরা করতে পারি যে এমনি হচ্ছে ভাগ করা যায়, 3 দ্বারা হচ্ছে 3কে ভাগ করলে 1 থাকবে, আর হচ্ছে 3 দ্বারা 8কে হচ্ছে ভাগ করলে 6 হলে 2 হলে নর্মালি আর হচ্ছে থাকবে 2, আর 2 পর এখানে থাকবে হচ্ছে 1, তাহলে 2 1 21 থাকবে, তাহলে 27 হবে। অথবা 3 দ্বারা 3কে ভাগ করে ফেললে থাকবে 1, আর 3 দ্বারা 81 ভাগ করলে থাকবে হচ্ছে নর্মালি 27। তো এখানে আমরা লিখতে পারি সুতরাং n সমান সমান 127। তো আমরা বলছিলাম কি ধারাটির n তম পদ হচ্ছে 383, তো অর্থ লিখতে পারবো যে সুতরাং ধারাটির ধারাটির বা এখানে লিখতে পারি ধারাটির 127তম পদের মান হচ্ছে 383। শেষ, এটি হচ্ছে আনসার। এগুলো হচ্ছে আমাদের এক্সাম্পল 2।